আমি সম্মানিত ভাইয়ের কাছে 20,000, আমি সামান্য বেতনে চাকরি করতাম, 7,000 টাকা বেতন। এটা দিয়ে আমার 8 জন পরিবারের সদস্য, তাকে ডাল ভাত খাওয়ার ব্যবস্থা হইতো। এটা থেকে আমাকে কেন বঞ্চিত করা হলো, অপমানজনক করে দেওয়া হলো। আমি মোহাম্মদ হাফিজ মোহাম্মদ আব্দুল আলিম ভূঁইয়া। আমার গ্রামের বাড়ি শাখাল উত্তর অংশ, 1 নম্বর ওয়ার্ড। আমি 2021 সালের এপ্রিলের 3 তারিখ থেকে আমার মায়ের জন্মস্থান অর্থাৎ আমার নানার বাড়ি শাখাল খামারবা মজুমদার বাড়ি জামে মসজিদে মুয়াজ্জিন, পাঞ্জেখানা ইমাম, জুম্মা এবং ঈদগাহের নামাজের দায়িত্ব পালন করে আসতেছি। সামান্য স্বল্প বেতন, এতে করে আমার সংসারে 7-8 জন বাল বাচ্চা নিয়ে আমি কোন রকম বেঁচেছিলাম। আমি 12 ফেব্রুয়ারি জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচনী এজেন্টের দায়িত্ব পালন করি। বৃহস্পতিবার দিন আমার কর্মস্থলে আমার এই দায়িত্ব পালন করার জন্য আমি 2 জন লোককে নিয়োগ দিয়ে আসি এবং ওনারা যথারীতি আমার দায়িত্ব পালন করেন। পরের দিন শুক্রবার 10টা-11টা বাজে আমাকে হাসাখাল ইউনিয়নের খামারপাড়া মজুমদার বাড়ি জাহাঙ্গীর আলম মজুমদার সাহেব এবং তার সহচররা আমাকে ফোন দিয়ে, আমার ভাই বেড়াদার কাছে ফোন দিয়ে হুমকি দেওয়া হয় আমি যেন মসজিদ দিকে না যাই, মসজিদে দিকে গেলে আমার ক্ষতি হবে। পরবর্তীতে আমি আর মসজিদে যাই নাই। এখন আমার দুঃখ হইল, আমরা স্বল্প গ্রাম দেশের ইমাম, সামান্য বেতনে চাকরি করি, মাহে রমজানে অতিরিক্ত কিছু টাকা পাওয়া যায়। যেমন আমি গত রমজানে প্রায় 30-40 হাজার টাকা মতো পেয়েছি। এতে এই টাকা পয়সা নিয়ে আমি আমার বাল বাচ্চা নিয়ে কোনো ঈদ করেছি। এখন আমার উপরে জাহাঙ্গীর আলম মজুমদার এবং তার গঙ্গরা জুলুম করছে, আমার বাল বাচ্চা 8 জন পরিবার রিজিকের উপরে হাত দিয়েছে। আমি এই জালিমের বিচার চাই। এখন এমন এক মুহূর্তে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। 2 দিন পরেই রমজান, এই মুহূর্তে কোথাও কোনো মসজিদে চাকরি পাওয়া যায় না। আমি অসহায় হিসাবে বাড়িতে বর্তমানে পড়ে আছি। আমি জালিমের বিচার, বাংলাদেশের নাগরিক হিসাবে আমি যে কোনো একটা দল করতে পারি, একটা দল করার ক্ষমতা আমার আছে। তাই বলি একটা দল করার কারণে আমাকে মসজিদ থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এই জন্য আমি নবনির্বাচিত সংসদ সদস্য ওনার এবং উদ্যতন বর্তমান বাংলাদেশের জনগণের কান্ডারি জনাব তারেক রহমানের কাছে আমি উদারত আহ্বান জানাই, আমার মতো অসহায় জুলুম যেন অত্যাচারের শিকার কেউ না হয় এবং আমি এর বিচারের দাবি জানাই।